our customers in the federal space can deliver. বৃহত্তম মার্কিন সংস্থাগুলির শীর্ষ কর্তারা গত বছর তাদের কর্মীদের তুলনায় 200 গুণ বেশি উপার্জন করেছেন। নির্বাহীদের আয় গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক মার্কিন নাগরিক বাড়ি ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ক্রমবর্ধমান ব্যয়ের সাথে লড়াই করছে। সমীক্ষা অনুসারে সর্বোচ্চ বেতনভাগী সিইও হলেন সেমিকন্ডাক্টর ডেভেলপার এবং প্রস্তুতকারক ব্রডকমের হক ই-ট্যান, যিনি 2023 সালে $161.8 মিলিয়ন উপার্জন করেছেন। তিনি ক্রেডিট স্কোরিং এর উপর দৃষ্টি নিবদ্ধ করা ডেটা অ্যানালিটিক্স কোম্পানি ফেয়ার আইজ্যাক কর্পোরেশনের সিইও উইলিয়াম জে ল্যান্সিং এর পরে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন অ্যাপলের টিম কুক এবং তার আয় ছিল $63 মিলিয়ন। 1980 সাল পর্যন্ত সিইওরা গড় শ্রমিকের বেতনের প্রায় 40 থেকে 50 গুণ বেশি আয় করতেন। মার্কিন সরকার একগুঁয়ে মুদ্রাস্ফীতির সাথে লড়াই চালিয়ে যাওয়ার সাথে সাথে শীর্ষ ব্যবস্থাপক ক্ষতিপূরণ প্যাকেজগুলিতে অকাতরে বরাদ্দ দিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস মহামারী এবং রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট জ্বালানি সংকটের পরে ভোক্তা মূল্য সূচক 40 বছরে সর্বোচ্চ 7.1% নেমে এসেছে। ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের সারা অ্যান্ডারসনের মতে মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ নির্বাহী এবং কর্মীদের মধ্যে উপার্জনের ব্যবধান অর্থনীতি সম্পর্কে আমেরিকানদের মধ্যে সামগ্রিক অসন্তোষের বড় এক ভূমিকা রাখে। এই বছরের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি জরিপে দেখা গেছে যে 51% আমেরিকান দেশটির অর্থনৈতিক অবস্থাকে দরিদ্র বলে বর্ণনা করেছেন। অন্যান্য গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে উচ্চতর বৈষম্য, ক্রমবর্ধমান দাম এবং সাশ্রয়ী মূল্যের আবাসনের ব্যাপক অভাব আমেরিকান জনসংখ্যার মধ্যে একটি নিম্নমুখী অনুভূতিতে অবদান রাখছে।